আচ্ছা, আজকে ক্লাসে আমরা পড়ব যে গাছে না উঠে কিভাবে গাছের উচ্চতা মাপা যায়। সেই সম্বন্ধে আমরা গাছে না উঠে মাপতে গেলে আমাদের সাহায্য নিতে হবে একটা গণিতের অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে ত্রিকোণমিতি। সেই ত্রিকোণমিতির সাহায্যে আমি গাছে না উঠেও কিভাবে গাছের উচ্চতা মাপতে পারবো সেটা আজকে আমরা এই অধ্যায়ে আলোচনা করবো। আরেকটা জিনিস, যে আমরা কেন এই ক্লাসটা দেখবো তার প্রথম একটা ইন্ট্রোডাকশন দিই, যে আমাদের পরীক্ষা হলে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে কখন কোনটা সাইন থিটা কি হয়, কস থিটা কি হয় আমাদের ভুলেই যায়। আমরা কি করবো, আজকে এই ভিডিওতে এমন একটা ট্রিক্স শেখাবো যে ট্রিক্সের মাধ্যমে সাইন থিটা মানে কি হয়, কস থিটা মানে কি হয়, ট্যান থিটা জিনিসটা কি হয়, একাংশে যে কোনো ব্যক্তি হতে পারবে। তো আজকে আসা, ধরো এখানে ত্রিকোণমিতিক অনুপাত মানে ত্রিকোণমিতির যে বাহুগুলো থাকে সেই বাহুগুলাকে বিভিন্ন রকম অনুপাতের সাহায্যে আমরা কিভাবে মনে রাখবো যে এই অনুপাত মানে এটা হবে, সেই মনে হচ্ছে এটা হবে, দেখে আসি। তাহলে আমাদের এই ত্রিকোণমিতির পুরো অধ্যায়টা কিন্তু দাঁড়িয়ে আছে একটা সমকোণী ত্রিভুজের উপরে। ফার্স্টে থেকে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তার নাম দিলাম এ বি সি। ধরো এ বি আমার গাছ, যদি এ বি গাছ হয়, যদি আমার এটা থাকে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটা আমার কি হয় না লম্ব, এটা কি হয় ভূমি, এবং এটা কি হয় না অতিভুজ। একটা হয় লম্ব, একটা হয় ভূমি, একটা হয় অতিভুজ। এইবারে প্রশ্ন, এবারে আমি যে ত্রিকোণমিতিক অনুপাত বলছি, ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি, মানে যে কোনো দুটা বাহুকে অনুপাত আকারে সাজানো। ধরো লম্ব বা ফার্স্ট টাইম আসবো লম্ব বাই অতি। তাহলে এক পাশটা যদি আমি দেখি লম্ব বাই অতি, এটা মানে কি হবে না, এটা মনে রাখতে হবে, এটা মানে হবে সাইন। এবারে আমি কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে বলছি, আমি এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে বলছি তাই বলবো সাইন থিটা। ভূমি বাই অতি, এই ভূমি বাই অতি মানে কি হবে না যে cos থিটা। ভূমি বাই অতি মানে হচ্ছে cos থিটা। আর লম্ব বাই ভূমি মানে হচ্ছে tan থিটা। লম্ব বাই ভূমি মানে হচ্ছে tan থিটা। এইবারে এই তিনটা সাইন থিটা মানে হবে লম্ব বাই ভূমি, cos থিটা মানে ভূমি বাই অতি, tan থিটা মানে হবে লম্ব বাই ভূমি। এগুলা মনে রাখার জন্য আমি কি প্রসেস করব, যার জন্য আমি এক চান্সেই মনে রাখতে পারবো। সেই মনে রাখার জন্য আমাকে একটা শর্ট ট্রিক্স এটা মনে রাখবো, যেটা কোনোদিনও কেউ শেখাবেনি, একমাত্র আমি মনে শিখে যাচ্ছি। একটাই ট্রিক্স, যেটা পৃথিবীর যে কোনো পিছন সারির বাচ্চা হলেও যদি সেভাবে কিন্তু মনে রাখবে। একটা গার্ডিয়ান কিছুদিন আগে অবজেকশন করছিল না, যে টিউশন বেকার ছেলেরা নাকি টিউশন পড়াতে পারে না, সব স্কুলের মাস্টার টিউশন পড়াতে পারে। আমি বলবো যে এই ট্রিক্সটা কোন স্কুলের মাস্টার, কোন স্কুলের স্যার, একজন স্কুলের স্যার, আমি স্কুলের সাথে করছি না, কোন স্কুলের স্যার এটা বলে দিতে পারে আমাকে কিন্তু বলে দিন, যে এই ট্রিক্সটা কিভাবে মনে রাখা যায়। যে আমার সাইন থিটা মানে হবে লম্ব বাই অতি, কস থিটা মানে ভূমি বাই অতি, ট্যান থিটা মানে হবে লম্ব বাই ভূমি। সবাই একটাই কথা বলবে কি না, সাইন থিটা মানে লতি ভূতি ও লঘু, এই কথা সবাই বলবে। কিন্তু এটা বাদ দিয়েও আরো কিছু ট্রিক্স করা যায়, যার মাধ্যমে হচ্ছে আমি এই তিনটা জিনিসকে মনে রাখতে পারবো। এই তিনটা জিনিস কিভাবে মনে রাখতে পারবো, তার জন্য একটা ট্রিক্স বলবে, যে কথা মনে রাখতে হবে একটা, আমরা জানি কি সাগরে লবণ অনেক থাকে, তাই তো, সাগরে লবণ অনেক। তাহলে এই সাগরে লবণ অনেক, সাগরে লবণ লিখলাম কেন না, সাগরে মানে কি সাইন, সা মানে কি হবে সাইন, ল মানে কি হবে লম্ব, আর অ মানে কি হবে না অতি। তাই আমি লিখতে পারবো এখান থেকে মনে রাখার জন্য সাইন থিটা সমান হবে লম্ব বাই অতি। এইবারে আবার cos থিটা, এই cos থিটাকে মনে রাখার জন্য আরেকটা ট্রিক্স, একবারে এক লাইন, এটা সবাই মনে থাকবে যে সাগরের লবণ অনেক, সাগরের সা, লবণের ল, আর অনেকের হচ্ছে অ, এই তিনটা মিলে কি হলো সাগরের লবণ অনেক মানে সাইন থিটা সমান হবে লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এবারে হবে আমরা মনে রাখবো যে কবরে কে থাকে না, কবরে
ভূত অনেক, মানে কি হবে না cos থিটা সমান হবে ভূমি বাই অতি। আর আমাকে বলতে হবে না কেন, প্রথম অক্ষর হয়ে গেছে যে cos, কবরে ভূত অনেক, কবরের কটা মানে হবে cos, না আমি এটা ভালো করে মনে রাখতে পারি যে cos থিটা সমান কি হবে না ভূমি বাই অতি। আর একটা কথা মনে রাখবো হাসির ছলে, যে প্যারা লম্বা ভূত, প্যারা লম্বা ভূত, প্যারা লম্বা ভূত মানে কি tan থিটা সমান কি হবে লম্ব বাই হচ্ছে ভূমি। tan থিটা সমান কি হবে লম্ব বাই ভূমি। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারলাম, এই তিনটে ট্রিক্স, এই তিনটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, যে আমার সাগরে লবণ অনেক মানে হবে সাইন থিটা, মানে লম্ব বাই অতি। আর কবরে ভূত অনেক কথার অর্থ কি হবে cos থিটা সমান ভূমি বাই অতি। আর টেরা লম্বা ভূত মানে হবে কি tan থিটা সমান লম্ব বাই ভূমি। এই তিনটা যিনি লাইন যদি কেউ মনে রাখতে পারে জীবনের মৃত্যু পর্যন্ত, এই সাইন থিটা cos থিটা tan থিটা কোনোদিনও ভুলবে না। তো আমি ভালো করে মনে রাখবো একটা কথা, এই তিনটা লাইনকে সবসময় মাথায় যেন ঢুকে থাকে, যে সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত, এই তিনটে লাইন যেন আমার ত্রিকোণমিতি করার সময় এই লাইনগুলো যেন মনে থাকে। আমি কিন্তু বাকিগুলো কিন্তু এই ট্রিক্স এর মাধ্যমে শেখাবো, তাতে এই যতগুলো ত্রিকোণমিতিক আছে জীবনে কোনোদিনও পর্যন্ত ত্রিকোণমিতি করতে অসুবিধা না হয়। কিন্তু ত্রিকোণমিতি দেখলেই বাচ্চা যেন ভয় পায়, যে কি থিটা কি বিটা কি গিটা জমা। আমি একটা কথা বলবো, ত্রিকোণমিতির মতো জিনিস পৃথিবীতে সহজ বলে কোনো অধ্যায় করা নেই। ত্রিকোণমিতি যদি কেউ একটু সামান্যটুকু বুঝতে পারে যে এই জিনিসগুলো আছে, সাইন থিটা মানে কি, cos থিটা মানে কি, tan থিটা মানে কি, এই তিনটা অক্ষর যদি কেউ বুঝতে পারে, তাহলে তার কোনোদিনও এই বিশ্ব সম্বন্ধে কোনো জনকে যদি কোনো থাকে কোনোদিনও ভুলে যাবে। তার জন্য যা কিছু করার আমি করবো। শুধু একটাই কথা বলবো, যে প্রত্যেকটা গার্ডিয়ানকে বলবো যে যে সমস্ত বেকার স্যাররা টিউশন পড়াচ্ছে তাদেরকে কখনো অসম্মান করেনি। কেন? তাদেরও কিছু ক্ষমতা আছে কিন্তু পড়াশোনার। কেন কেন বলছি কথাটা, যে একটা স্কুলের, আপনি একটা কথা বলছিলেন একটা স্কুলের মাস্টার যে বাচ্চাকে তত, তাহলে আমাকে একটা কথা বুঝিয়ে দিন, তাহলে এত যদি স্কুলের মাস্টার পড়াই ভালো, তাহলে হচ্ছে কথা, তাহলে স্কুলের বাচ্চা ওই বাচ্চাগুলো কেন র্যাঙ্ক করতে পারেনি? এত যদি ভালো করে তাহলে কেন বেকার বাচ্চাগুলো করে কেন র্যাঙ্ক করে? এই কথার উত্তর আমাকে দিবেন।